আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাবো নোটিফিকেশনের 5টি গুরুত্বপূর্ণ সেটিংস, যেগুলো করে রাখলে নোটিফিকেশন নিয়ে আপনার যতগুলো প্যারা আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। আর এই সেটিংসগুলো করে রাখলে নোটিফিকেশন নিয়ে আপনার কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শেষের সেটিংসটা অবশ্যই মিস করবেন না। এর জন্য প্রথমে আপনারা সেটিংসে চলে যাবেন। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন নোটিফিকেশন নামে একটা অপশন আছে, এটাতে যাবেন। এইগুলো সব ফোনে নাও থাকতে পারে, তবে যেই ফোনগুলোতে আছে অবশ্যই করে নেবেন। প্রথম সেটিংসটা হচ্ছে বাবলস। এটাতে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি অপশন শো করবে। এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনার ফোনে যে কোনো বাবল শো করবে। অনেক সময় মেসেঞ্জার থেকে কেউ মেসেজ দিলে সেটি আমাদের সামনে বাবল আকারে শো করে সেই মেসেজ। এটি যদি আপনারা অন করে রাখেন তাহলে সেইভাবে শো করবে, আর যদি এটা আপনারা অফ করে দেন তাহলে সেই বাবল আর শো করবে না। আমি এটি অন করেই রাখছি। 2 নাম্বার সেটিংসটা হচ্ছে নোটিফিকেশন রিড, রিপ্লাই অ্যান্ড কন্ট্রোল। এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অ্যাপ দেখতে পারবেন। যদি আপনারা এই অ্যাপগুলোকে পারমিশন দিয়ে দেন, তারা আপনার নোটিফিকেশনকে পড়তে পারবে, চাইলে রিপ্লাই করতে পারবে, আবার সব ধরনের কন্ট্রোলও নিতে পারবে। তাইলে আপনারা সেই অ্যাপগুলোকে সিলেক্ট করে দিতে পারবেন। এইখানে আপনাদের ক্ষেত্রে 2টা অ্যাপ অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড কুইক স্টেপ। এই 2টাই থাকবে, আপনারা অন্য কোনো অ্যাপ সিলেক্ট করবেন না। যদি করে দেন তাইলে আপনার নোটিফিকেশন সেই অ্যাপ অ্যাক্সেস করতে পারবে। এরপর একটু নিচের দিকে দেখতে পারবেন 3 নাম্বার সেটিংস, নোটিফিকেশন অন লক স্ক্রিন। এটাতে যদি ক্লিক করেন তাহলে এইখানে 3টা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে শো কনভারসেশন, একটা হচ্ছে হাইড সাইলেন্ট কনভারসেশন, আর একটা হচ্ছে ডোন্ট শো অ্যানি নোটিফিকেশন। যদি আপনারা ওপরেরটা সিলেক্ট করে দেন তাইলে আপনার ফোন যখন লক অবস্থায় থাকবে তখন সব ধরনের নোটিফিকেশন আপনার সামনে শো করবে। যদি দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে দেন, যেই নোটিফিকেশনগুলো সাইলেন্ট হবে সেগুলো শো করবে না, ডোন্ট শো অ্যানি নোটিফিকেশন। এটা যদি আপনারা অন করে দেন তাইলে আপনার ফোন যখন লক অবস্থায় থাকবে তাইলে স্ক্রিনে আপনার কোনো নোটিফিকেশন দেখাবে না। এরপর 4 নাম্বার সেটিংসটা হচ্ছে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ফ্ল্যাশ নোটিফিকেশন নামে একটা অপশন আছে। এটাতে যদি ক্লিক করেন এবং নিচের এইটা স্ক্রিন ফ্ল্যাশ, এটা যদি অন করে দেন, এটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনার ফোনে যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে এইরকম শো করবে। এটার কালারও চেঞ্জ করা যায়। এটা আমি অফ রাখছি। এরপর শেষ এবং 5 নাম্বার সেটিংসটা হচ্ছে নোটিফিকেশন হিস্ট্রি। এটার কাজ মূলত আপনার নোটিফিকেশনগুলোকে সেভ করে রাখা। অনেক সময় আমাদের সামনে অনেক নোটিফিকেশন আসে যেগুলো আমরা ভুল করে কেটে দেই, কিন্তু এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনার নোটিফিকেশনগুলো এখানে সেভ হয়ে থাকবে। আপনারা অবশ্যই এটি অন করে রাখবেন। এই ছিল মূলত আজকের 5টি সেটিংস। এর মধ্যে কয়টি সেটিংস আপনি আগে থেকে জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।